আষাঢ় মাসের শুক্লা দশমী তিথিতে অনুষ্ঠিত হল বহুদা যাত্রা বা উল্টো রথ। এই দিন মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে রথে চড়ে শ্রীমন্দিরে ফিরে যান ভগবান জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রা। এই পবিত্র উৎসব উপলক্ষে ভগবানের এক ঝলক দর্শনের আশায় ভোর থেকে মন্দির চত্বর ও গ্র্যান্ড রোডে উপচে পড়ে ভক্তদের ভিড়। প্রচলিত রীতি অনুযায়ী রথে আরোহণের আগে ভগবানকে পোড়া পিঠা ভোগ নিবেদন করা হয়। এরপর ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করে শুরু হয় বহুদা যাত্রা। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয় গোটা এলাকা। ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রশাসনের পক্ষ থেকে রথযাত্রার রুটে যান চলাচল বন্ধ রাখা হয়। অতিরিক্ত গরমে ভক্তদের স্বস্তি দিতে দমকল কর্মীরা জল ছিটিয়ে দেন। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পানীয় জল, প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য পরিষেবা নিয়ে ভক্তদের পাশে দাঁড়ায়। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা জানান, ভগবান জগন্নাথের দর্শন লাভে তাদের জীবনে শান্তি, কল্যাণ, আশীর্বাদ নিয়ে আসবে। আমরা এসছি অশোকনগর থেকে। কবে এলেন এখানে? আমরা এসছি দুদিন আগে। দুদিন আগে? হ্যাঁ। এই প্রত্যেক বছর আসেন না? হ্যাঁ। তার টানে মোটামুটি আসি। উল্টো রথের সময় করে আসেন না সোজা? সোজা তো এসছি গতবার, এবার আবার উল্টো রথ, আবার সামনে সোজা রথ, এরকম করবো। অভিজ্ঞতা তো আপনার একটা আছে, এই বছর অভিজ্ঞতাটা কি বলবেন? মানে আজকে একটু ভিড় বেশি, কিন্তু তার ইচ্ছে থাকলে সব ম্যানেজ করা যায়। ফ্যামিলির কে কে এসেছেন? আমার স্বামী এসছেন, আমার মেয়ে এসছে, আর আমি। এখানের যে ব্যবস্থাপনা দেখা হচ্ছে, এত মানুষ প্রশাসনের তরফ থেকে যাদের একটু ত্রুটি আছে, যেমন খাবার দাবার গুলো এত লোকের মাঝখানে দেওয়াটা ঠিক হচ্ছে না। একটু সাইড করে দিলে লোক আরো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে পারে। এত জল জমে যাচ্ছে রাস্তার দুপাশে, খাওয়ার জন্য লোক পাগলের মতো লাইন দিচ্ছে, আর সুস্থভাবে লোক যাতায়াত করতে পারছে না। জলে স্প্রে দিচ্ছে, মানে ওটা ভালো, ওটা গরমের জন্য। হ্যাঁ, ওটা তো ভীষণ ভালো, কিন্তু খাবার দাবারের নোংরা উচ্ছিষ্টের যে জল, সেগুলো সব পরিষ্কার ভাবে হচ্ছে না। প্রত্যেকবারেই যখন বলছেন আসছেন আসেন এখানে রথের সময় করে, এই যে ব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্সে যাতায়াতে এই হিন্দু সংগঠন যারা ব্যবস্থাটা দেখছেন, এটা ভালো। মোটামুটি আমি যা অভিজ্ঞতা তাতে মনে হচ্ছে খুব একটা খারাপ না, কিন্তু ওই যে বলে না পপুলেশন এক্সপ্লোশন হলে আর কি করা যাবে, প্রশাসনের তরফ থেকে কি করবে? ভগবানের রথে বসেছেন, ভগবান দেখা দর্শন পেয়েছেন? হ্যাঁ, কালকে হয়ে গেছে গুন্ডিচা মন্দিরে, আজকে আবার রথে এসছি, আবার আগামীকাল আসবো, সোনাবেশ দেখবো। ইচ্ছে আছে, তার ইচ্ছে। আমার একই অভিজ্ঞতা। প্রশাসনের তরফ থেকে আমি বলবো যে চেষ্টা তো তারা অবশ্যই ভালোই করেছেন, আগের বারও করেছে, তো সেই দিক থেকে কোনো খামতি নেই। তবে এই যে মা যেটা বললেন আর কি, আমারও সেমই অভিজ্ঞতা যে রাস্তা, এই গ্র্যান্ড রোড, এটার পাশে যে খাবার বিতরণের ব্যবস্থাটা, এটা বোধহয় আরেকটু দূরে বা কোনো গলিতে গিয়ে করলে ভালো হয়, কারণ লোকের যাতায়াতের সমস্যা হচ্ছে, উচ্ছিষ্টগুলো পায়ে এসে লাগছে, সেটা একটা ড্রব্যাক আমি বলতে পারি। এছাড়া তো খুবই ভালো ব্যবস্থা আছে। প্রভুর দর্শন কি দর্শন, হ্যাঁ, কালকে গুন্ডিচা মন্দিরে দর্শন করেছি, আজকে করব। আজকে প্রায় রাত 9টা পর্যন্ত থাকার প্ল্যান আছে। শ্রীমন্দিরেও যাব, দেখি কতটা কি করতে পারি। আর কালকের সোনাবেশটা দেখার ইচ্ছে আছে, দেখি কতদূর হয়। একদমই তাই, ওনার ওই এক ঝলক দর্শনের জন্যই এত কষ্ট সহ্য করা, এছাড়া আর কিছুই না। যত দেবদেবী আছে তার মধ্যে ইনি তো একমাত্র ভক্তদের জন্য মন্দির থেকে বেরোন। হ্যাঁ, ইনি একমাত্র ভক্তদের জন্য মন্দির থেকে বেরোন, আর তার এক ঝলক দেখলে সমস্ত সমস্যা, মনের যত সমস্যা সব 1 মিনিটে ভুলে যাব। এই জন্যই বোধহয় সবার এরকম উন্মাদনা, এরকম ভাবে আসা। কষ্ট একটু হলেও হচ্ছে, কিন্তু কিছু ভালো করতে পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, একটু তো কষ্ট করতেই হবে, এই আর কি। বহুদা যাত্রার মাধ্যমে শ্রীমন্দিরে ফিরলেন মহাপ্রভু জগন্নাথ। আর এই মহোৎসবের সমাপ্তির সঙ্গে সঙ্গে আগামী বছরের রথযাত্রার অপেক্ষায় রইলেন লক্ষ লক্ষ ভক্ত। পুরী থেকে দেবাশিস গুছাইত রিপোর্ট, দ্য ওয়াল।